আজ আমরা আলোচনা করব এবছর তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যাদের যাদের রাষ্ট্রবিজ্ঞানটা রয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সিসি বা G4 পেপারটা রয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশন পেপার রয়েছে। এই পেপারে তোমাদের যে এবছরের জন্য যে প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা করব, অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের জন্য যে অন্যান্য যে পেপার ইতিহাসের সাজেশন দেওয়া হয়ে গেছে, বা হচ্ছে এসসিসি যে B1 পেপার ওটাও সাজেশান দেওয়া হয়ে গেছে, এসসিসি A1টাও সাজেশান দিয়ে দেব। তো যারা দেখোনি এখনও তারা হচ্ছে আমার চ্যানেলটা ফলো করো, আর হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের একটা শর্ট কোশ্চেনের একটা সাজেস্টিভ ভিডিও আসতে চলেছে, তার জন্যও চ্যানেলটা ফলো করে রাখো। তো দেখো তোমাদের জন্য কি কি প্রশ্ন আমি রেখেছি, গুরুত্বপূর্ণ কি কি রয়েছে দেখো। আচ্ছা, দেখো তোমাদের যে মডিউল 1-এর যে প্রশ্নগুলো রেখেছি আমি তোমাদের জন্য এবছরে, ফার্স্ট প্রশ্ন রেখেছি আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন তোমাদের জন্য রেখেছি আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কেনেথ ওয়ালজের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। কেনেথ ওয়ালজের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন J.A. টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণকে বা অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। J.A. টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। পরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বটি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঠান্ডা লড়াইয়ের উদ্ভব আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঠান্ডা লড়াইয়ের উদ্ভব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর টোটাল প্রশ্ন। আমি ছোট করছি, তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর টোটাল প্রশ্ন। এবার তোমরা দেখো মডিউল 2-তে তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, তার ফার্স্ট প্রশ্ন যেটা থাকছে, প্রথম প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। সেকেন্ড প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি ও আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন উদীয়মান শক্তি হিসাবে ভারতের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে জাপানের ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের CC4 বা G4-এর টোটাল সাজেশন। আশা করছি তোমরা এই কটা প্রশ্ন খুবই ভালো করে করো, এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সেই অর্থে নেই। তোমরা খুবই ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করো। আবার দেখা হচ্ছে অন্য